আমি বারবার একটা কথা বলে থাকি, এদেশের মাটিতে 95 নয় 99% মানুষ সালাত ধরবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি ধরবে। তবে ইমাম সাহেবকে বুকের পাটা নিয়ে আগামীকালকে জুমার খুতবায় এই কথা বলতে হবে, জি যার বাড়ির লোক সবাই সালাত আদায় করবে না, ওই ব্যক্তির বাড়িতে যদি কারোর বিয়ে লাগে তো আমি শাহিনুর রহমান, আমি অমুক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না। দুই, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে, তাই ওর জানাজা হবে না। ইমামরা চাইলে, আলেমরা চাইলে সমাজে নামাজি বাঁধতে পারে। এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে। তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে, জি ঘোড়ার ডিম বুঝে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের। আপনি গেলেন কোথায়? জি আপনি গেলেন কোথায়? তাহলে এর পরের পয়েন্ট, এই যে বিবাহ হচ্ছে, বিবাহের সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে। জি গান তো হালাল, জি না? জি হালাল। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে গান হারাম। জি গান হারাম। আপনি দলিল খুঁজে পাবেন না। কেন? আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না। আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের মানুষ ওই